শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে অনেক কিছুই ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশে। তার মধ্যে রয়েছে দেশের সংবিধান, কাজ চলছে ভোটার তালিকা সংশোধনেরও। এছাড়া বাংলাদেশের জাতীয় সঙ্গীতও বদলে দেওয়ার দাবি উঠেছে। মোদ্দা কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে তৈরি সমস্ত কিছুকে বদলে দেওয়ার একটা চেষ্টা চলছে। এবার সেই তালিকায় যোগ হচ্ছে দেশের নাম। ইতিমধ্যেই বেশ কয়েকটি নাম উঠে এসেছে। সেই নামগুলো হলো বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র, আরেকটি নাম হলো গণতান্ত্রিক বাংলাদেশ। গণতন্ত্র বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, প্রজাতন্ত্রী শব্দটা সংবিধান থেকে বাদ দিতে হবে। বাংলাদেশ কল্যাণ রাষ্ট্রের নামের পিছনে যুক্তি হলো এই নাম দেখে কেউ অকল্যাণ করার চিন্তা করতে পারে না। দেশের নাম পরিবর্তন নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, মিলছে মিশ্র প্রতিক্রিয়া। আপনাদেরকে শোনাবো আশরাফ আলী আকন্দ, তিনি ঠিক কি বলছেন। আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই। বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র, যাতে কোনো ব্যক্তি এই নামটা দেখে কোনো অকল্যাণ করার চিন্তা না করতে পারে। আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই। বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র, যাতে কোনো ব্যক্তি এই নামটা দেখে কোনো অকল্যাণ করার চিন্তা না করতে পারে। অন্যদিকে গণ অধিকার পরিষদের সদস্য রংশেদ খান কি বলছেন, শুনুন। এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়। সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে। এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়। সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে। প্রসঙ্গত অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি, আর তার মধ্যে শেখ হাসিনার বার্তা প্রস্তুত হতে বলছেন তিনি। তাহলে কি এবার বাংলাদেশে যুদ্ধ নিশ্চিত? তিনি বলছেন যে দেশকে পুনরুদ্ধার করতে হবে, সকলে প্রস্তুত হন। তাহলে এবার সরাসরি সশস্ত্র যুদ্ধের ঘোষণা করে দিলেন হাসিনা। একের পর এক জায়গায় হামলা চলছে। 5ই ফেব্রুয়ারি বুধবার ধানমন্ডিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সেই স্মৃতি এখনো টাটকা। তারই মধ্যে ফের একবার কিন্তু শুক্রবারও হামলা চলেছে। 7ই ফেব্রুয়ারি শুক্রবার স্থানীয় সময় রাত 9টা নাগাদ বাংলাদেশের গাজীপুরে এক প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমল মোজাম্মেল হকের বাড়িতে সেখানে হামলা চালায় একদল দুষ্কৃতী। স্থানীয় সময় রাত 9টা নাগাদ কিন্তু এই হামলা চালানো হয়। মুক্তিযোদ্ধার বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। এই ধরনের ঘটনা ঘটছে, আর তারপর শেখ হাসিনাকে একের পর এক বার্তা দিতে শোনা যাচ্ছে। এবার তিনি প্রস্তুত হতে বলছেন। তিনি বলছেন যে প্রত্যেকে প্রস্তুত হয়ে যান, যার যা কিছু আছে সব নিয়ে প্রস্তুত হন, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা কিছু করার সেটা করতে হবে, প্রস্তুত হয়ে যান। শোনাবো আপনাদের শেখ হাসিনার কথা। প্রত্যেকে প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন। এসে গেছে রুখে দাঁড়াবার সময়, এসে গেছে প্রতিরোধ করবার। জনগণ আমাদের সাথে আছে। জনগণকে সাথে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাই আমার নির্দেশ। প্রত্যেকে প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন, এটা আমার আহ্বান। এর আগেও শেখ হাসিনা পরিষ্কার বলেছিলেন যে এই যে বাড়িটা ভাঙচুর করা হয়েছে, সেই বাড়িটা কি দোষ করেছে? কারণ এই বাড়িটার সঙ্গে ইতিহাস রয়েছে, বাংলাদেশের স্বাধীনতার একটা যোগসূত্র রয়েছে। কেন বারবার এই ধরনের হামলা করা হচ্ছে? তিনি এই প্রশ্নও করেছিলেন যে তিনি কি কোনো কিছুই করেননি বাংলাদেশের মানুষের জন্য? তিনি তো কোনো রকম নিজে কোনো সুবিধা নিচ্ছেন না, তাহলে এত ভয় কিসে? শেখ হাসিনা কি বলেছিলেন, শুনুন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র 32 নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি। আমরা 2 বোন, আমাদের ছেলে মেয়ে, 5টা ছেলে মেয়ে, রানার আমার। তারা চাকরি করেছে, পড়েছে, লেখাপড়া শিখেছে, অক্সফোর্ড, হার্ভার্ড, LSE অথবা লন্ডন স্কুল, বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে।
তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে, তাদের জন্য তো আমি কিছু করিনি। তারা নিজের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি তাদের একটা কথাই আমরা 2 বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে, যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না, তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ। এবং তারা তাই করেছে, সেইভাবেই তারা লেখাপড়া শিখে সেইভাবেই জীবনযাপন করে। আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র 32 নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা 2 বোন। হ্যাঁ, জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল, সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। আর আমার স্বামী, তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, তার একটা বাড়ি 5 নম্বরে, যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে, রেহানার বাড়িও লুট করা হয়েছে। আর গণভবন তো সরকারি, সেটা ভাঙা চোরা লুটপাট 2 হাতে লুট করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়কদের সাথে দিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে। আর 32 নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন, রাষ্ট্রপ্রধান এসেছেন, সরকার প্রধান এসেছেন, ওই বাড়ি ভিজিট করেছেন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? আমি কি আপনাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়নি? তাহলে কেন এই অপমান? কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা, আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছে এটা বলবো, যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই, কোনো অভিযোগও নেই। কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম, কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে নেই। তো যারা আজকে এই ধরনের ধ্বংস করছে, যারা মানুষ তারা তো চিহ্নিত হবে। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং এই ভিডিও সংক্রান্ত কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে করবেন।